হ্যালো জেনপাস ইউজি ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি 2026-এর সকল জেনপাস ইউজি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট অফিসিয়ালি ভাবে প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা দেখে নিয়েছো তোমরা কে কোন কলেজটি পেয়েছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি জেনপাস ইউজি 2026-এর ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন কি। এছাড়া বোর্ডের তরফ থেকে তোমাদেরকে 5,000 টাকা জমা করতে বলা হয়েছে এবং তোমাদেরকে পরবর্তীকালে সেই টাকাটা রিফান্ড করা হবে। কিভাবে রিফান্ড করা হবে, কতদিনের মধ্যে সেই টাকাটা রিফান্ড করা হবে, সম্পূর্ণ অফিসিয়াল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে সকল ক্যান্ডিডেট এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সকলে জানো আজ ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত তোমাদের ফার্স্ট রাউন্ডের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস চলবে। এক্ষেত্রে তোমাদেরকে একটি ডকুমেন্টস জমা করতে হবে, সেটি হলো ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন। এই ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন কি করে ফিল আপ করবে, কোথায় জমা করবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব ডকুমেন্টস ভেরিফিকেশন। যে কলেজ বা ইনস্টিটিউটে তোমার সিট বরাদ্দ হয়েছে, অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং রেজাল্টে যে কলেজ বা ইনস্টিটিউটে তোমার নাম এসছে সেখানে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন বাধ্যতামূলক। তোমাদেরকে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে সকল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো প্রিন্টেড অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্ম তারিখের প্রমাণ হিসাবে, 12 ক্লাসের মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই সকল ডকুমেন্টসগুলো তোমাদেরকে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কলেজে নিয়ে যেতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। এটা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর পরে লাগবে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে লাগবে এবং থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরেও লাগবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ভেরিফিকেশনের সময় যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো, 1 নাম্বার, যদি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বাতিল অথবা গ্রহণ না হয় তাহলে তোমার অ্যালটমেন্ট বাতিল হবে এবং পরের রাউন্ডে তোমাকে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা হবে। আশা করি বোঝাতে পারলাম। নাম্বার 2, রিজার্ভ ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, এই সার্টিফিকেট গ্রহণ না হলে অ্যালটমেন্ট বাতিল হয়ে পরের রাউন্ডে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা হবে। এরপর নাম্বার 3, পিডাব্লিউডি সার্টিফিকেট গ্রহণ না হলে অ্যালটমেন্ট বাতিল হয়ে পরের রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমাকে বিবেচনা করা হবে। অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি গ্রহণ না হয় তাহলে তোমার ওই অ্যালটমেন্টটি বাতিল হবে এবং পরের রাউন্ডে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ ইএস অথবা নো আপগ্রেডেশন। এই ইএস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন তোমরা কেন করবে, কিসের জন্য করবে, কিভাবে করবে, সমস্ত কিছু আলোচনা আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ওই ভিডিওটি এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এখানে আমরা আলোচনা করব এই ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন কিভাবে করতে হবে। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন সফলভাবে হয়ে গেল। এরপর তোমাদেরকে ইএস অথবা নো একটা আপগ্রেডেশন বেছে নিতে হবে। এবারে ইএস আপগ্রেডেশনটা কি তোমরা দেখে নাও। প্রথমে আমরা দেখে নেব ইএস আপগ্রেডেশন। তুমি পরবর্তী কাউন্সিলিং রাউন্ডে আরো ভালো উচ্চ পারফরমেন্স এর সিট পাওয়ার জন্য বিবেচিত হতে চাও। তবে যাদের প্রথম পারফরমেন্স এর সিট ইতিমধ্যেই পাওয়া গেছে অথবা যারা পরবর্তী রাউন্ডের জন্য আর এলিজিবল নয় তাদের আপগ্রেডেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরো তুমি 1 থেকে 20 পর্যন্ত 20টা কলেজ চয়েস করেছো, এর মধ্যে তুমি ধরো 10 নম্বর কলেজটা পেয়েছো। এবার তার উপরে তো তোমার আরো 1 থেকে 9 পর্যন্ত কলেজটা আছে। এবার তুমি যদি ভাবো যে আমি তো 10 নম্বরটা পেয়ে গেছি, আমি 1 থেকে 9 এর জন্য ইএস আপগ্রেডেশন জমা করব, হ্যাঁ জমা করতে পারো। 1 থেকে 9 এর মধ্যে এই কলেজগুলো পাওয়ার জন্য তোমাকে যে ডকুমেন্টসটি জমা করতে হবে সেটি হলো ইএস আপগ্রেডেশন। বুঝতে পারলাম। এবার যদি তুমি ভাবো যে না, আমি এই কলেজটাতে ঠিক আছি, আমি আর অন্য কোনো কলেজে যেতে চাই না, তাহলে তোমাকে অবশ্যই নো আপগ্রেডেশন জমা করতে হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এলিজিবল হয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যদি ইএস অথবা নো অপশনটি নির্বাচন না করো তাহলে সেটিকে কাউন্সিলিং এ চালিয়ে যাওয়ার অনিচ্ছা হিসেবে ধরে নেওয়া হবে এবং পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ তুমি হারাতে পারো। ক্যান্সেলেশন রুলস, অ্যালটমেন্ট বাতিল। ভেরিফিকেশনের যে কোনো পর্যায়ে যদি দেখা যায় যে ক্যান্ডিডেট ওই সিট এর জন্য এলিজিবল নয় অথবা ভুল অথবা মিথ্যে অথবা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে তাহলে তার অ্যালটমেন্ট বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকো তাহলে তোমাদের অ্যালটমেন্ট বাতিল হয়ে যাবে। এরপর সংশোধিত একাডেমিক স্কোর ও ক্যাটাগরি অনুযায়ী তাকে পরবর্তী রাউন্ডে বিবেচনা করা হতে পারে। রিফান্ড প্রভিশনস, টাকা ফেরত, সিট অ্যাকসেপ্টেন্স ফি এর রিফান্ড, উইথড্রল এবং বোর্ডের আলাদা রিফান্ড পলিসি অনুযায়ী হবে।
নির্ধারিত উইথড্রয়াল পিরিয়ড এর মধ্যে ক্যান্ডিডেট সিট ছেড়ে দিলে এবং উইথড্রয়াল সফলভাবে সম্পূর্ণ হলে সমস্ত টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে 60 থেকে 90 দিনের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে। পরের পয়েন্টে বলছে দেখো, কিন্তু সিট ছেড়ে দিলে ক্যান্ডিডেট পরবর্তী কাউন্সিলিংয়ের রাউন্ডগুলিতে আর অংশ নিতে পারবে না। অর্থাৎ তুমি যদি নিজের ইচ্ছায় সিট ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে আর অংশ নিতে পারবে না। বোঝা গেল? এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো রিজার্ভড ক্যাটাগরি রুলস। রিজার্ভেশন এর নিয়ম শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্যই প্রযোজ্য। নাম্বার 2, পরের পয়েন্টে কি বলছে? পরের পয়েন্টে ওবিসি রিজার্ভেশন সহ অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি এর ক্ষেত্রে সংশ্লিষ্ট গেজেট নোটিফিকেশন সরকারি নিয়ম অনুসরণ করা হবে। এবার তোমাদেরকে এই ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন একটু ভালোভাবে বুঝিয়ে বলি। দেখো, ইএস আপগ্রেডেশন হলো পরের রাউন্ডে আরো ভালো ইনস্টিটিউট বা কলেজ পাওয়া, পারফরমেন্সের সিট পাওয়ার সুযোগ রাখতে চাও। নো আপগ্রেডেশনটা কি? বর্তমান অ্যালোটেড সিট এই থাকতে চাও, পরের রাউন্ডে আপগ্রেড হতে আর চাও না। অর্থাৎ তুমি যেখানে বর্তমানে আছো সেই কলেজেই থাকতে চাও, পরবর্তী ওপরের যে কলেজগুলো তোমার আছে ভালো কলেজ সেখানে তুমি যেতে চাও না, তাই তোমাকে নো আপগ্রেডেশন জমা করতে হবে। যদি তুমি পরের রাউন্ডে যেতে চাও অর্থাৎ ভালো কলেজ তুমি পেতে চাও তাহলে তোমাকে ইএস আপগ্রেডেশন জমা করতে হবে। এবার তুমি বলতে পারো যে স্যার এই ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন সার্টিফিকেট কোথায় পাবো? এগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে এক্সামিনেশন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে, তারপর জেনপাস ইউজিতে ক্লিক করবে, একটু নিচের দিকে আসবে, দেখতে পাবে তোমাদের ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন বলে দুটো লিঙ্ক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশনের প্রোফর্মা ডাউনলোড হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই তোমাদেরকে করতে হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তোমরা না করো তাহলে তোমাদের সিট নিয়ে সমস্যা অথবা সিটটি বাতিল হতে পারে। তাহলে তোমাদেরকে অবশ্যই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমরা যারা যে সমস্ত কলেজগুলো পেয়ে গেছো সেই সমস্ত কলেজে গিয়ে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে। অর্থাৎ তোমরা যে সকল ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে তোমাদের পছন্দের কলেজ পেয়ে গেছো বা যে কোনো কলেজ পেয়েছো, তোমরা অবশ্যই সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাও। এছাড়াও তুমি যদি চাও যে না আমি আরো ভালো কলেজ বা পছন্দের কলেজ বা উপরের কলেজগুলোতে যেতে চাই তাহলে তোমরা অবশ্যই ইএস আপগ্রেডেশন জমা করবে। এবং তুমি যদি ভাবো যে না আমি আর কোনো কলেজে যাব না, আমি যেটা পেয়েছি প্রথম রাউন্ডে আমি সেখানে থাকবো, তাহলে অবশ্যই নো আপগ্রেডেশন জমা করবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন কি, তোমাদের টাকাটা কিভাবে রিফান্ড করা হবে। আগামীকাল থেকে তোমাদের প্রথম রাউন্ডে যারা কলেজ পেয়েছো তাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই বলার ছিল। এছাড়াও তোমাদের যদি কাউন্সিলিং সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।